স্বাগত সবাইকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বিপদের সম্মুখীন আমরা হই। কীরকম বিপদ? আমরা কম বেশি সবাই মার্কেটিং করি, সবাই আমরা শপিং মলে যাই, নিদেন পক্ষে অন্তত অনলাইনে কিছু না কিছু আমরা কেনাকাটা করি। আর সেখানেই ফাঁদ পাতা থাকে, এত পার্সেন্ট ছাড় বা এত পার্সেন্ট ফ্ল্যাট ছাড়, আপ টু এত পার্সেন্ট গুলিয়ে যায়। যে কত পার্সেন্ট কিভাবে চট করে আমরা হিসেব করতে পারি না। তার আগে অবশ্যই শিখতে হবে ট্র্যাডিশনাল মেথড। যদি ট্র্যাডিশনাল মেথড না শেখা যায়, স্প্লিটিং আমরা করতে পারবো না, ভাগ করতে পারবো না, আর শর্টকাটেও আমরা পৌঁছাতে পারবো না। চলো তাহলে শুরু করা যাক। অঙ্কে ঢোকার আগে প্রথমে এই জায়গাটা আমরা একটু দুটো পার্ট করে নিই। পার কথাটা এক জায়গায় পার্ট করে নিই, আর সেন্ট কথাটা আর একটা পার্ট করে নিই। পার মানে যদি আমরা বাংলা ভাষায় বলি, পার মানে হচ্ছে প্রতি, আর এইটা হচ্ছে 100 বা 100। মানেটা কি দাঁড়ালো? মানেটা এটাই দাঁড়ালো যে আমরা সবসময় পার্সেন্ট মানে হচ্ছে 100তে হিসেব করব। যদি একটু অন্যরকমভাবে বলি, 20% শিক্ষিত গ্রামের মধ্যে, তাহলে আমরা কি ধরবো? আমরা এটাই জানবো 100 জন যদি গ্রামবাসী থাকে, তার মধ্যে 20 জন শিক্ষিত। ক্লিয়ার ব্যাপারটা? এবার এটা তো আমি সহজ করে বললাম, 100 জনে বললাম। আমি যদি এটা 5000 করে দিই, তাহলে কি হবে? তাহলে 5000-এর যদি আমি 5000-এর 20% করি, আমরা স্কুল লেভেলে শিখেছি কি করতে হয়। 5000 এর মানে হচ্ছে গুণ, আর এই চিহ্নটাকে আমরা তুলে দেবো। তুলে দিয়ে কি করব? ওপরে 20, নিচে 100। কেন? প্রতি 100তে মানে হচ্ছে 100 দিয়ে ভাগ। তাহলে এবার দেখো ভালো করে, শূন্যর কাটাকুটিটা এই জায়গাটায় খেয়াল করে রাখো। এই দিকে দুটো শূন্য, এই দিকে দুটো শূন্য, থাকলো কি 50, আর এদিকে 20। 5 দুগুণে 10, একটা দুটো চারটে হয়ে গেল। ক্লিয়ার ব্যাপারটা? এইবার এই জিনিসটাকেই আমি টেনে আনছি এই জায়গাটায়, একবারে টেনে আনছি। কিভাবে টেনে আনছি খেয়াল করে দেখো। 5 দুগুণে 10 হলো, তারপরে কটা শূন্য আছে? 3টে, আর এখানে 4টে। 4টে শূন্যর মধ্যে আমি কটা বাদ দিয়ে দেবো? দুটো বাদ দিয়ে দেবো। দেখো একবারে চলে আসছে এইটা এইটা। বোঝা গেল ট্র্যাডিশনালের সাথে কিভাবে আমরা শর্টকাটটা নিতে পারি। বাই 100 মানে সবসময় ওপরের গুণফল থেকে দুটো শূন্য বাদ চলে যাবে। তাহলে আমরা যদি কোথাও গিয়ে 20% আমরা যদি দেখি, তাহলে আমরা কিভাবে করব? 20% মানেই হচ্ছে যদি রাউন্ড ফিগারে যদি থাকে, আমরা সবসময় দুটো শূন্য বাদ দিয়ে ওপরের গুণফলটা মাথায় করে নেব। আমরা চট করে জেনে যাব তাহলে কত পার্সেন্ট ছাড় হচ্ছে বা কত পার্সেন্ট দিয়ে আমরা জিনিসটাকে কিনছি। চলো আরো কিছু নমুনা অঙ্ক নেওয়া যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা ট্র্যাডিশনাল মেথডে যা শিখেছি, দুটো শূন্য বাদ, সেই দুটো শূন্য বাদের টেকনিকটা আমরা চটপট করে এখানে ইউজ করছি। দেখো দুটো শূন্য বাদ, 5 15 75, আনসার বেরিয়ে গেল। হলো দুটো শূন্য বাদ, 6 12 72, আনসার বেরিয়ে গেল। হয়ে গেল দুটো শূন্য বাদ, 6 8 86, এটাও হলো। দুটো শূন্য বাদ, 3 4 12, 3 3 9 10, 102। তাহলে দুটো শূন্য বাদের টেকনিক কিন্তু আমরা শিখে গেলাম। প্রশ্ন করতেই পারো, যেহেতু অনেক সোজা সোজা ছোট ছোট সংখ্যা, বড় সংখ্যা কি হবে? বড় সংখ্যার ক্ষেত্রে টেকনিক কিচ্ছু পাল্টাবে না। দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখো কিভাবে বড় সংখ্যার ক্ষেত্রেও একই টেকনিক অ্যাপ্লাই করা। আবার বড় থেকে 4টে অঙ্ক নিয়ে নিয়েছি, একটু বড় গুণ হবে, কিন্তু টেকনিক কিন্তু এক। দুটো শূন্য বাদ, 6 8 48, থাকলো কত? একটা দুটো তিনটে, হয়ে গেল। আবার 60,000, দুটো শূন্য বাদ, 4 6 24, 1 2 3, তিনটে শূন্য। ক্লিয়ার? আবার দুটো শূন্য বাদ, 7 15 105, এখানে একটা দুটো, হয়ে গেল। আবার দুটো শূন্য বাদ, তাহলে 6 13 78, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুটো শূন্য বেরিয়ে গেল। ক্লিয়ার ব্যাপারটা? আমি জানি এতেও তোমাদের মন ভরবে না, এখনো তোমাদের মধ্যে একটা প্রশ্ন থেকে যাবে। কি প্রশ্ন? নিচ্ছেন তো শূন্য, আরামসে কাটছেন, নিচ্ছেন তো শূন্য, আরামসে কাটছেন। কিন্তু এটা যদি অন্য কিছু হয়, রাউন্ড ফিগার যদি না হয়, সেই ক্ষেত্রে
আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করব সেটাকেই বলা হয় স্প্লিটিং মেথড। কি সেটা? দেখতে থাকো, সঙ্গে থাকো, শিখে নাও। বড় করে দেওয়া হয়েছে, এখানে কিন্তু শূন্য শূন্য কাটার অপশনটা তেমনভাবে পাওয়া যাবে না, কারণ একটা শূন্য আছে এখানটায়। তাহলে এক্ষেত্রে কি করব? স্প্লিটিং মেথড। কি করব আমি? এইটাকে তুমি 60 আর 5 করে দেবে, হলো। তাহলে এই 60-র সাথে দুটো শূন্য কেটে দাও। 6 নং কত হচ্ছে? 54। একটু সুবিধার জন্য শূন্য করে নাও। এইবার এই 5 দিয়ে করতে হবে 5%। এখানে পার্সেন্ট আছে, 5% করলে 5 এর নিচে 100 আছে। খেয়াল করে দেখো, একটা শূন্য কেটে যায়। 5 নং 45, তাহলে 4.5 আসছে। একটা শূন্য যেহেতু নিচে থাকছে, 5 নং 45-এর জন্য ডান দিক থেকে এক ঘর বাদে পয়েন্ট বসিয়ে দাও। করো এটাকে যোগ, 5.4485, তাহলে হয়ে গেল 58.5। তাহলে 65% অফ 90, অর্থাৎ 90-এর 65% মানে হচ্ছে 58.5 হয়ে গেল। একই রকম এইটাকেও করো। দেখো 50% করা যায় আর 1% করা যায়। আচ্ছা, 50% মানে আমাদের স্বাভাবিক বুদ্ধিতে কি বলে? 50% মানে হচ্ছে অর্ধেক। 40-এর অর্ধেকটা লেখো। 40-এর অর্ধেক লিখলে কি হবে? 20। 1%, 1 এর নিচে 100 আছে। একটা শূন্য কাটো, কাটলে কি হবে? 4 অক্ষে 4, 0.4, এখানে একটা শূন্য বসিয়ে দাও। 20.4 হয়ে গেল, বেরিয়ে গেল। তাহলে 51% অফ 40 কত দাঁড়ালো? 20.4। ভালো করে খেয়াল রাখো কিভাবে আমরা এই জায়গাটা স্প্লিট করে দিচ্ছি। এটাকেই বলা হয় স্প্লিটিং মেথড। আলাদা করে দিয়ে আমি চট করে, এটাই কিন্তু আমরা মাথায় অঙ্কটা করে নিতে পারি। 70, মনে মনে ভাবো, আমি একটু হেল্প করছি। 70 আর এখানে হচ্ছে 1, 70%, 1%। আমি মনে মনে এটা বলবো, 70, দুটো শূন্য কাটা যাবে। 4 সাথে 7 3 21, 5 সাথে 35, 37, তারপরে দুটো শূন্য থাকলো। ক্লিয়ার? এবার 1% মানে কত? 1% মানে হচ্ছে নিচে 100, দুটো শূন্য আবার কেটে যায়, 530। এইটা কিন্তু যত তুমি প্র্যাকটিস করবে তত তুমি মাথায় নিয়ে চলে আসতে পারবে। ক্লিয়ার? দেখো, 0 3 6 7 37,630। 98%। এটাকে কি করব? 98% কি 90 প্লাস 8 করব? একদমই নয়। 90-কে তুমি এবার মাইনাসে নিয়ে আসো। 100% আর 2% হচ্ছে 98%। 100% মানেই তো 24,000। এবার 2% নিচে একটা 100 আছে, এখানে দুটো শূন্য কাটতে হবে। দুটো শূন্য কাটলে কি দাঁড়াবে? 480 টাকা। 480 কি হবে? এখানে মাইনাস করেছিলাম তো, 100 থেকে 2 বাদ দিলে কি হয়? 98% হচ্ছিল, তাহলে আমাকে মাইনাস করতে হবে 0 2 5। কিছুটা শেখানো গেল আজকে এই অবধি। আরো কঠিন কঠিন প্রবলেম নিয়ে নিশ্চয়ই আগামী দিনে আবার অন্য একটা ভিডিও করা যাবে। আজকে এই পর্যন্ত থামতে হচ্ছে। যদি ভালো লাগে আলোচনা, তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই জন্যই, যাতে নতুন নতুন ভিডিও তোমরা পেতে পারো। সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।